একটা মানুষকে হারানোর ভয় কখনো কখনো এমন সত্যি কথা মুখ দিয়ে বের করে আনে যেটা এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা ছিল। আর ঠিক এমনই এক মুহূর্তে সবার সামনে নিজের মনের কথা না বলেও লাজু যেন অনুভবকে বুঝিয়ে দিল সে অনুভবকে হারাতে চায় না। কিন্তু প্রশ্ন হল, লাজু কি এবার সত্যিই অনুভবকে নিজের করে নিতে পারবে, নাকি সমাজের ভয় আর সম্পর্কের জটিলতা আবারও তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে? আজকের পর্বে লাজু ও অনুভবের সম্পর্ক এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে একটি আলিঙ্গনই বলে দেয় হাজার না বলা কথা। তাই পুরো ঘটনাটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমন গল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বের শুরুতেই দেখা যায় পরিস্থিতি যেন ধীরে ধীরে অনুভব আর লাজুর জীবনে এক বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। অনুভবের দাদা অনুপম এবং অনুদিদি সময়ের আগেই অনুভবের কাছে চলে আসেন, কিন্তু অন্যদিকে অনুভবের সামনে রয়েছে ফ্লাইট ধরার তাড়া। সব কিছু যেন একসঙ্গে ঘটতে শুরু করে। তার উপর রাস্তায় প্রচণ্ড যানজট, গাড়ি যেন কিছুতেই সামনে এগোতে চাইছে না। একদিকে ফ্লাইটের সময় ঘনিয়ে আসছে, অন্যদিকে রাস্তায় আটকে রয়েছে অনুভব। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত অনুভব আর অপেক্ষা করতে না পেরে অনুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আর অপেক্ষা করতে পারছে না, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তাই তাকে এখনই বেরিয়ে যেতে হবে। আর এই কথা বলেই অনুভব গাড়িতে উঠে পড়ে। কিন্তু অনুভবের এই সিদ্ধান্তের কথা যখন লাজুর কানে পৌঁছায়, তখন যেন মুহূর্তের মধ্যে তার সমস্ত চিন্তা ওলটপালট হয়ে যায়। এতদিন যে মেয়েটি নিজের মনের কথা প্রকাশ করতে বারবার থেমে গেছে, যে নিজের ভালোবাসাকে লুকিয়ে রাখতে চেয়েছে, সেই লাজুই এবার অনুভবকে চলে যেতে দিতে পারে না। গাড়ির ভেতরে বসে থাকা লাজুর মন তখন আর শান্ত থাকতে পারে না। সে বুঝতে পারে এই মুহূর্তে যদি অনুভব চলে যায় তাহলে হয়তো অনেক কিছুই আর বলা হবে না, হয়তো এমন একটি সুযোগ আবার কখনো আসবে না। আর সেই কারণেই লাজু আর এক মুহূর্তও দেরি না করে গাড়ি থেকে নেমে পড়ে। সামনে তখন বিশাল যানজট, চারদিকে গাড়ির সারি, মানুষের ভিড়, ব্যস্ত রাস্তা। কিন্তু এসব কিছুই যেন লাজুর চোখে পড়ছে না। তার একটাই চিন্তা, অনুভবকে তাকে থামাতেই হবে। দৌড়াতে দৌড়াতে লাজু মনে মনে বলতে থাকে, খিটকেল, তুমি লাজুকে ভুল বুঝে চলে যেও না, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। লাজুর এই দৌড় যেন শুধু রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া নয়, বরং নিজের মনের কাছে পৌঁছানোর দৌড়। এতদিন যে অনুভূতিগুলোকে সে আড়াল করে রেখেছিল, সেগুলো যেন আজ আর কোনোভাবেই আটকে রাখতে পারছে না। ঠিক তখনই ঘটে যায় সেই মুহূর্ত যার জন্য দর্শকরা এতক্ষণ অপেক্ষা করছিলেন। গাড়ির পাশ থেকে অনুভব দেখতে পায় লাজুকে ছুটে আসতে। প্রথমে যেন সে বিশ্বাসই করতে পারে না, লাজু কেন এভাবে ছুটে আসছে, কি বলতে চাইছে তাকে। অনুভব আর গাড়িতে বসে থাকে না, সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে লাজুর দিকে ছুটে যায়। দুজনের চোখে তখন একসঙ্গে জমে ওঠে কত কথা, কত অভিমান আর কত দিনের না বলা অনুভূতি। দৌড়াতে দৌড়াতে লাজু তখন একেবারে হাঁপিয়ে গেছে। অনুভবের সামনে এসে দাঁড়িয়ে সে যেন নিজের কথাগুলো সাজিয়ে বলতে চায়। অবশেষে লাজু বলে ওঠে, তোমার কোথাও যাওয়া হবে না খিটকেল, কারণ লাজু যে তোমাকে। কিন্তু এখানেই থেমে যায় তার কথা, মুখে আর কোনো শব্দ বের হয় না। যে কথাটা এতদিন ধরে বুকের মধ্যে আটকে ছিল, সেটাই যেন মুখে বলতে গিয়ে লাজুর গলা আটকে যায়। কিন্তু কথা থেমে গেলেও অনুভূতি থামে না। নিজের মনের কথা মুখে বলতে না পেরে লাজু আচমকাই অনুভবকে জড়িয়ে ধরে। এই একটি আলিঙ্গন যেন মুহূর্তের মধ্যে বদলে দেয় পুরো পরিস্থিতি। লাজু কিছু না বলেও অনুভবকে বুঝিয়ে দেয় সে তাকে হারাতে চায় না। আর অনুভবও লাজুকে দূরে সরিয়ে দেয় না, বরং সে ভালোবাসা দিয়ে লাজুর মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর এমন কথা বলে যা শুনে লাজুর চোখে জল চলে আসে। অনুভব জানিয়ে দেয়, আমার লাজুকে ছেড়ে আমি কোথায় যাব, যাকে এত ভালোবাসি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না আমি। অনুভবের মুখে নিজের জন্য এমন ভালোবাসার কথা শুনে লাজু যেন আর নিজের আবেগ ধরে রাখতে পারে না, তার চোখে জল চলে আসে। এতদিন ধরে যে মেয়েটি নিজের অনুভূতিকে নিয়ে দ্বিধায় ছিল, যে বারবার ভাবছিল অনুভব তাকে ঠিক কিভাবে দেখে, সেই লাজুই এবার অনুভবের মুখে নিজের জন্য ভালোবাসার স্বীকারোক্তির মতো কথা শুনতে পায়। কিন্তু লাজুর মনের ভেতরে জমে থাকা অভিমানও তখন বেরিয়ে আসে। কাঁদতে কাঁদতে সে অনুভবকে প্রশ্ন করে, সত্যি তুমি যাবে না? তুমি চলে গেলে আমি কত কষ্ট পেতাম তুমি জানো? তুমি কেন বোঝো না লাজুর মনের কথাটা? কেন কষ্ট দাও লাজুকে? লাজু বুঝি খুব খারাপ? এই প্রশ্নগুলোর মধ্যে লাজুর ভালোবাসার পাশাপাশি লুকিয়ে রয়েছে তার দীর্ঘদিনের কষ্ট। সে যেন অনুভবের কাছে জানতে চাইছে এতদিন কেন তাকে বুঝতে পারেনি, কেন তার চোখের ভাষা পড়তে পারেনি, কেন বারবার তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেছে যেখানে নিজের ভালোবাসাকে লুকিয়ে রাখতে হয়েছে।
আর তখনই অনুভব লাজুকে আশ্বস্ত করে। সে স্পষ্ট জানিয়ে দেয় লাজু একদমই খারাপ নয়, বরং লাজুই তার ভালোবাসা। আর এখানেই আসে এই পর্বের সবচেয়ে বড় মোড়। অনুভব যেন লাজুর মুখ থেকে সরাসরি আমি তোমাকে ভালোবাসি কথাটি শোনার অপেক্ষা না করে তার মনের কথা বুঝে ফেলে। অনুভব বলে সে বুঝে গেছে লাজুর মনের কথা। লাজু তাকে ভালোবাসে, এমনকি তাকে বিয়ে করতেও চায়, কিন্তু সমাজের ভয়, চারপাশের মানুষের কথা এবং সম্পর্কের জটিলতার কারণে লাজু নিজের মনের সেই কথাটি প্রকাশ করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, লাজু কি এবার সত্যি নিজের ভালোবাসার জন্য সাহস করে সামনে আসবে? এতদিন যে সমাজের ভয়ে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছিল, সে কি এবার সেই ভয়কে পিছনে ফেলে অনুভবের হাত ধরবে, নাকি পরিস্থিতি আবারও তাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করবে? কারণ লাজু ও অনুভবের এই সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব বা সাধারণ টানাপোড়েনের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের কথাবার্তা, চোখের জল এবং সবচেয়ে বড় কথা সেই আবেগঘন আলিঙ্গন সবকিছুই যেন তাদের সম্পর্ককে নতুন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে। তবে এখানেই আরও একটি বড় প্রশ্ন সামনে চলে আসছে। অনুভব যখন নিজেই বলছে লাজু তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তখন কি সত্যি তাদের মিল হতে চলেছে, নাকি সামনে আরও বড় কোনো বাধা অপেক্ষা করছে? লাজু কি নিজের মনের কথা প্রকাশে স্বীকার করবে, আর অনুভব কি সত্যি লাজুর পাশে থেকে তাকে সমাজের সমস্ত বাধার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে, নাকি নতুন কোনো চরিত্র এসে আবারও তাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে? সব মিলিয়ে আজকের পর্বে লাজুর দৌড়, অনুভবের গাড়ি থেকে নেমে আসা, তারপর দুজনের সেই আবেগঘন আলিঙ্গন এবং অনুভবের মুখে লাজুর ভালোবাসা বুঝে যাওয়ার কথা, সবকিছু মিলিয়ে গল্পে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা। এতদিন যে অনুভূতিগুলো আড়ালে ছিল, আজ যেন সেগুলো প্রকাশের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, লাজু কি সত্যি অনুভবকে নিজের করে নিতে পারবে? তাদের ভালোবাসা কি বিয়ের সম্পর্কে পরিণত হবে, নাকি সমাজ ও পরিস্থিতির চাপে আবারও পিছিয়ে যাবে লাজু? আর এই জায়গাতেই আপনাদের কাছেই আমাদের প্রশ্ন, আপনারা কি লাজু আর অনুভবের মিল চান, নাকি এই সম্পর্ক নিয়ে আপনাদের অন্য কোনো মতামত রয়েছে? কেউ কি এই সম্পর্ককে অন্যভাবে দেখছেন? আপনাদের চোখে লাজু অনুভবের এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, কারণ আপনাদের প্রতিটি মতামতই এই গল্প নিয়ে আলোচনাকে আরও জমিয়ে তোলে। কোণে দেখা আলো সিরিয়ালের পরবর্তী পর্বে লাজু ও অনুভবের সম্পর্ক কোন দিকে মন নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা। নতুন পর্বের সব রোমাঞ্চকর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।